বিশাল সাইজের। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন কিন্তু মরা নির্গুণ না, পুরো কাঠমরা নির্গুণ। এখন জলও যেমন কম হয়, জলের টানও তেমন কম থাকে। আমি আর সঞ্জিত দাই কিন্তু নৌকার পরে বসে আছি। এখন আমাদের এই চারাগাথার কাজ চলছে, কারণ নৌকার কাছাকাছি জল চলে এসেছে। দেখুন ওই সাইডে জল চলে এসেছে। আমরা এখন এখান থেকে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি গিয়ে বসিয়ে ফেলবো। মাছ মোটামুটি এখন কিন্তু মরা নিতে তো টান কম থাকে, দু একটা মাছ হয়, তাই তো সঞ্জিত? কিছু মাছ এখন হবে। আমাদের সঙ্গে থাকবেন, সমস্ত কিছু দেখবেন। এখন কি আমরা সমস্ত বসি পাতবো। আর আমাদের কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। এই কিন্তু আমাদের ফ্রেশ চারা, একদম পুরো সুন্দরভাবে বসি গাঁথাও চলছে। আর ওই সামনে কিন্তু এই যে একটা রেডি করা আছে। হ্যাঁ দা, গাঁথার কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ, এই একটু এই সময়টা একটু তাড়াহুড়ো করতে হয় নাকি? চলো, আজকে কিন্তু মাছ ধরতে হবে। রানিং না করলে জল এসে যাচ্ছে না গাদ্দারা। এই কিন্তু একদম আমাদের পুরো ফ্রেশ চারা। আজকে চার তো ভালো চারা, হুম, টাটকা পুরো একদম। তোমার কত সময় লাগে এই 400 বসি কাটতে? 400 ঘন্টা 2 মতো লাগে। 2 ঘন্টা? 2 ঘন্টা একটু কম লাগে, 2 ঘন্টা ধরে নিই, জোড়াই মোড়াই থাকে। আমাদের কিন্তু সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বন্ধুরা। এবার এই একটা ছোট খাল ধরে এই সামনে আমাদের বড় বিদ্যাধরী নদী, ওখানে পৌঁছাবো। আজকের ওয়েদার কিন্তু একদম পুরো গরম ওয়েদার, মেঘলা মেঘলা, তার ভিতরে প্রচণ্ড গরম। বর্ষা হবে না বিকালের দিকে, বলো? বৃষ্টি তো হবে, ওয়েদার জন্য বৃষ্টি তো হওয়ার চান্স আছে। জলের টানও কিন্তু কম একদম পুরো। মোড়াই তো অষ্টমীর গোন আছে। এই কিন্তু আমাদের ছেলে মাছের গ্রাফি, ছেলে মাছের গ্রাফি বসলো। হালকা হালকা করে বাইরে দেয় দা। না এখন বাইতে হবে না, তোমার তুমি ধরে রাখো। আচ্ছা, যে টাইমে বলো সেই টাইমে। আমাদের বর্ষি কিন্তু একদম ধীরে ধীরে পড়ছে, জলের টান কম। গাদি গেলে পড়বে তো। দা, হাই রিক্সে আজকে ফেলানো হচ্ছে। হ্যাঁ, এই কাছে ইয়ের উপর দিয়ে দিচ্ছে, ড্রামের উপর দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা কাঁচি আছে। হ্যাঁ, এই কাঁচির উপর থেকে বর্ষি পড়ছে আমাদের। মানে এসে নাও বাবা, ওই যে দেখুন, এই যে ছোলপুর এখানে ভেসে থাকলো কিন্তু এই দুটো ভেসে থাকলে না। আজকে যখন আসুক খাইতে হবে। ওই যে নড়ছে, ওইগুলো নড়ছে। এই কিন্তু আমাদের একটা সেট কমপ্লিট হলো। শেষ করে দিলাম। এইটা একটা ছেলে মাছ উঠবে কিন্তু। গ্রেভি আর একটা দিলাম এখানে। দাও এখানে শোল আছে, কি হয় তো কি জানি। গেলাম, দাও, যা হয় হবে। আমাদের কিন্তু এই দ্বিতীয় সেট এবার এটা পড়বে। দাদা আসো। আজকে কিন্তু বন্ধুরা এই মোটামুটি আমাদের বড়শি পাতাটা কমপ্লিট হলো ভালোভাবে। বন্ধুরা, আমাদের সমস্ত বড়শি পেতে দিয়ে এখন এই কুলের কাছে চলে এসেছি। এখন এই প্রায় 2 ঘন্টা, আজকে একটু দেরি করে তোলা হবে তো। প্রায় 2 ঘন্টা মতন কিন্তু আমাদের এখানে বসে থাকতে হবে। এখানে একটা হাঁসুদ পাতা আছে দাদার, এই হাঁসুদ বাইবো, আশেপাশে ঘুরে বেড়াবো, ওই গাছতলায় গিয়ে বসবো, তারপরে এসে কিন্তু আমাদের সমস্ত বড়শি তুলবো। আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কিন্তু হাঁসুদে বউনি হয়ে গেল বন্ধুরা। কোটে ভোলা, একদম পুরো সুন্দর রং মাস্টার। বন্ধুরা, এবার আমরা বসি তুলতে যাচ্ছি। ওই রমেশদাও কিন্তু বেরিয়ে পড়েছে। এই গাছের তলায় বেশ কিছুটা সময় কাটালাম। চলুন গিয়ে সমস্ত বসি তুলে দেখি কত কি মাছ হচ্ছে। এটা আমি তুলে নিয়ে যাচ্ছি। টুরিস্ট বোর্ড সামনে কাজ দেওয়া। রমেশদার কিন্তু এখানে একটা সেট পাতা আছে।
ধরো ধরো, চলে গেল তো। অনেকদিন আগে কেটে গেছে বুঝলি। এই যা। আর গ্রাফি ছিল না ওর সাথে? আমাদের ছোলের কাছে চলে এসেছি। ধরো যাও। তুলে ফেল, ময়লা সব তুলে ফেল। গ্রাফি উঠেছে? রেডি? হ্যাঁ। গ্রাফির সঙ্গে মাছ পাইতে উঠে গেছে। ও, ইস, হ্যাঁ, কি হবে? কি ভালো আছে। এত আস্তে আস্তে টানে তাও যদি চলে যায়। ইস, ভালো বড় মাছ ছিল তো। চরগোদা 300-400 গ্রাম মতো। আগের মাছটা তো চলে গেল দা। এটাই বৌনিতালি নাকি? হ্যাঁ, কোটে হলা যেটা ভারী কিছু আছে যেটা টান খাচ্ছে। নিচে? হ্যাঁ, মাথা আর বাইরে রাখো। আগেরটা চলে গেছে। পুরো এরম সাইজের তো ছিল না? হ্যাঁ, বিশাল টান খাচ্ছে। তুমি মাথা বাইরে রাখো। হ্যাঁ, মাথা বাইরে হয়েছে। মাছের সাইজ কিরকম দা দেখি? দেখাচ্ছে দাও। আগে দিকে কিছু একটা বাইরে রয়েছে তলায় না? হুম, বন্ধুরা নিচের দিকটা না প্রচুর টান খাচ্ছে কিছু একটা। এই যে মাছ ছাড়াবো তাই ছাড়াতে পারছি। পাদে পাড়ায় না, পাদে পাড়ায় না তো? নৌকার মাথা এদিকে রাখবো। হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে। কি এক সমস্যা। কি আসছে, গ্রাফি না কোনো বস্তা? কিছু বাচ্চা হয়তো। এই যে চরগোদা। তুমি আগে তলাটা ছাড়া দেখি কি রয়েছে ওদের। জামা কাপড় নিয়ে আইছি রমেশ। এতে এত টান খাচ্ছিল? উরি বাবা, এটা মানে টান মানে জীবন শেষ। তোমার জ্বরে টান আছে না, মাজা লেগে যাচ্ছে। নৌকো সাথে ধরে রাখো। কি রাম রং দাও। শোনা, হ্যাঁ, শোনা, এই গালমাল ছিঁড়ে গেছে দেখেছো টানে। জলের টান প্রচুর না? হ্যাঁ, কি আছে? কোটে করতে কোটে খেয়ে বসে আছে। এই মাছগুলো তো বেশ ভালোই লাগে খাতি, দামও ভালো। কি দারুণ কল। চরগদা, সব বাধাই ফেলেছিস? আমাদের কিন্তু একটা ট্যাংরা মাছ উঠেছে। চরগদা ভালো বাজছে তো। সেটা মাছ কিন্তু আরও একটা উঠছে আমাদের। বেশি চরগোদা। কিরাম সাইজ? নৌকুটি ছোটো সাইজ। ছোট সাইজ। রমেশদার কিন্তু একটা মাছ উঠলো। কি মাছ ওটা রমেশদা? কি উঠলো? ভোলা। সেই সাইজ ভোলা মাছের। রমেশ, তোর বসে এখান তো চালানো। আরে নিচে আর কি একটা পাইতে আছে টাইট। বেশ বড় সাইজের মাছ কিন্তু বন্ধুরা। এটি শেষ মধ্যে ঠক দিচ্ছিল না? মনে হচ্ছে নিচে কি একটা ধাতে রয়েছে। পাই দিচ্ছে। আমাদের বড়শিতে বেঁধে উঠেছে দেখুন কি। নিচের বসিতে তাই তো? হ্যাঁ, ওটা নিচের বড়শিতে। দুটো বড়শিতে বাঁধিছে আমাকে না? এই আমাদের পরের সেটের বড়শি কিন্তু বন্ধুরা ওইটা। সঞ্জিতদা বললো একটা বড় সাইজের মাছ আসছে। চরগোদাই সেরকম বড় খারাপ না। হ্যাঁ, এটা খারাপ না।
छोड़ते छोड़ লাভ নেই কিরম ডাকছিস নাম বল নাম বলবে হ্যাঁ? মাথা দিকে বলা সমাধি বলা পুরো রংটা দেখো তার বন্ধুরা। একটা কোটে ফেলা উঠলো কিন্তু বেশ ভালো সাইজের মাছ। এই পাশে একটা কোটে ফেলা শুকিয়ে গেল। সেটা হ্যাঁ আগে সেটি কিরাম জোড়ান জোড়াইছো? এই এটা একটু অন্য সাইজের। এই মাছের আকারটা কিন্তু অন্যরকম। তার সাথে সাথে আমাদের এই যে বসিও শেষ, প্রথম সেট শেষ হলো। যাই উঠেছে ওদা তোলো। কেরাপি তো তুললাম। এতে আমাকে আমার একটা বড় মাছের আশা রয়েছে না? বড় মাছ তো হবে বলে মনে হচ্ছে তো। তোলো দেখি এরকম সিস্টেমে তো বসে দেওয়া আছে। কি আছে তা? ট্যাংরা কোথায় যা এই যে বৌনি নিচে আবার আছে মনে হয় একটা নিচে আছে না? মনে হচ্ছে তো সেরকম। বেশ ভালো সাইজের কিন্তু মাছ। হ্যাঁ বাই দিচ্ছি। ট্যাংরা চরগদা মোটামুটি সুন্দর সাইজ, 2-300 মাছ। আবার কিন্তু একটা মাছের খোঁট দিয়েছে। তোলো তোলো। আর কালো কালো ব্ল্যাক কালো পুরো ব্ল্যাক, পুরো কালো না দা সোনালি টাইপের। এক্ষুনি সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাবে না? পাইছি তো ভালো। আবার এখানে ভিজা বেরিয়েছে মানে কিছু আছে মনে হয়। চরগদা কি পরস্পর মাছ? তা না দেখি। কত দুশে? হ্যাঁ ওটা রিতে পুরো একদম সাহেব মাছ। এগুলো কিন্তু বন্ধুরা রিটে ট্যাংরা। কীভাবে বাঁধলো? আমরা কিন্তু সেই সময় কেটে দিয়েছিলাম বন্ধুরা, এবার এই ক্রেট গলিয়ে নিতে হবে। ওরে বাবা, জালতিতে আয় জালতির মতো বড় পুরো একটা। কি সাইজে টাকা, কি সাইজে? মাথা ঘুরে গেল। তাই না তাই না, ছাড়া দিয়ে হচ্ছে যা পাইছে বন্ধুরা বেশ বড় সাইজের মাছ কিন্তু একটা। সে কাছের গোড়ায় উঠে গেলাম মাছ ছাড়াতে হাতে। ওই যে আর একটা কোটে ভোলা কিন্তু বেশ বড় সাইজের। কিরাম সাইজ কোটেরও? বিগ সাইজ। এই যে এই দেখো এই নিচে এই 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 এটাও রেখে এই
দাঁড়া জালতি কাটাবো। বিশাল সাইজের। এই এই কী করতেছ মাছ এরকম না হলে ভালো লাগে বলো দা? কী সাইজে? এই গড়ে দিলে মাছ কিন্তু আরেকটা আছে। কি মাছ ওটা? ভিতরে চলে যাচ্ছে। মাথা ঘুরে যাচ্ছে না? বেশ ভালো সাইজের। কি মাছ ওটা? এটা সরকার। আগেরটাও এরকম সাইজের ছিল না? ছোটো অল্প একটু বেঁধেছি জালতি না কাটলে। প্রথমে একটা মাছ আমরা ছেড়ে দিয়েছি কিন্তু এই আস্তে আস্তে এর কাটা বিষাক্ত খুব জ্বালা করে। আর ভেঙে যায়, পট করে ভেঙে যায়। মাছ কিন্তু এই একটা রয়েছে। এটা তো ছোট, এর থেকে বড়টা উঠেছে। শুনো শুনো হাতের নাম্বার উঠে গেছে। হাতে আর ছেলে মাছ তুলতে পারলাম না। ছেলে মাছ তুলতে পারলাম না? আমাদের কিন্তু এই যে গ্রাফে উঠে গেছে। চলো চলো কালকে ধরবো না। চলো বাড়ি যাই, খিদেও পাইছে খুব জোরে। খুব জোরে মানে প্রচণ্ড। হ্যাঁ দা তোলো। প্রথমেই বাঘাটা তুললে? হ্যাঁ কাটাতে যে শক্ত লাগছে। ফুটে গেছে হালকা একটুখানি। আমি যে হাতে যাওয়ার কাটা খেলাই দিচ্ছি। মাছ কিন্তু এই যে বন্ধুরা আমাদের মাছ উঠছে। সব উঠে গেছে না এখন আছে? আছে এখনো, এখনো শেষ হয়নি। ভালো মাছ হয়েছে তো মোটামুটি। এখনো শেষ। মোড়াইতে এর থেকে আর আশা করা যায় না। না এর থেকে আশা করা যায় না। যদি একটা দু একটা বড় মাছের আশা করতাম সেটা হতো। কোটে হলেও কিন্তু পাশে বেশ করা আছে। 4-5 কিলো হয়ে যাবে না? হ্যাঁ 5 কিলো তো আরামে হবে। হ্যাঁ এই হচ্ছে আমাদের টোটাল মাছ। 1.5 কিলো 2 কিলো 3 3.5 হ্যাঁ 5 কিলো মাছ আরামে হবে। আর 1.5 কিলো ছোটোখাটো মাছ। সাইডে আছে মাছ কিন্তু আমাদের সব ব্যাগে উঠছে। বড় মাছ কি আগে মানে তলায় থাকবে না আগে থাকবে? না উপরে থাকবে, জ্যান্ত আছে ওগুলো জ্যান্ত জ্যান্ত চলে যাবে। আর তো আর কাটা খেলাই রাখে, সোয়ার কথা কাটা বন্ধ করে দেয়। এক ব্যাগ হবে তো? না হ্যাঁ হবে। এক ব্যাগ হলে তো 7-8 কিলো মাছ। হ্যাঁ তা মোটামুটি ভরবে ব্যাগ। এই দুটো ব্যাগ মাছ দিলে আরও ভরে যাবে। এই হচ্ছে সবথেকে বড় মাছ। প্রায় ভরে গেছে তো কিসে বেঁধে কাটা। বন্ধুরা প্রায় বিকাল হয়ে এসছে আর 3টে 3:30 মতো বেজে গেছে। আমাদের মাছ ধরা মোটামুটি হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। ওই যে সুকুমার দাও কিন্তু মাছ ধরে ফিরে এসছে। সুকুমার দার মোটামুটি 2-1টা মাছ হয়েছে।